আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদ আছো। আমি মোহাম্মদ দিন ইসলাম। আজকে আমি আলোচনা করব নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বইয়ের 10.1 দ্বিপদী বিস্তৃতি, মানে দুইটা পদ থাকবে, সেটাকে বিস্তৃতি করতে হবে। এখন আমাদের এটা প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে বলতে পারে। আমরা একটা প্যাসকেলের ত্রিভুজ কীভাবে অঙ্কন করে সেটা শিখব। প্যাসকেলের ত্রিভুজ আঁকার জন্য আমাদের প্রথমে একটা ফোঁটা, তারপর দুইটা, পর্যায়ক্রমে একটা করে বাড়বে মাঝখানে মাঝখানে, তারপর হবে তিনটা। দেখো এখানে একটা, এই মাঝখানে একটা, লাস্টে একটা, এখন তারপর হবে চারটা, এখানে একটা, এই মাঝখানে একটা, এই মাঝখানে একটা, শেষে একটা, এখন পাঁচটা হবে, এখানে একটা, এইখানে একটা, এই মাঝখানে, এই মাঝখানে একটা, এই মাঝখানে একটা, তারপর এই শেষে একটা, এখানে হবে ছয়টা, এই শেষে একটা, এই মাঝখানে একটা, এটার মাঝখানে, এই দুইটার মাঝখানে, এই দুইটার মাঝখানে, এই দুইটার শেষে একটা, লাস্টে হবে আমাদের সাতটা। দেখি এখানে একটা, লাস্টে মাঝখানে একটা, এই মাঝখানে একটা, একটা একটা একটা, এই লাস্টে আমাদের একটা হবে। ঠিক আছে, নিয়মটা হলো প্রথমে এক, তারপর দুইটা, তারপর তিনটা হবে, যে এই পাশে দেওয়ার পর এই মাঝখানে একটা, তারপর চারটা, মাঝখানে মাঝখানে দেওয়া, তারপর পাঁচটা, ছয়টা, সাতটা, এরকম, তারপর আটটা, নয়টা, দশটা, এরকম হবে। আর এটার প্যাসকেল ত্রিভুজের বিস্তৃতি নির্ণয় হলো আমাদের এই পাশেরগুলো সব ওয়ান হবে, ওয়ান 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 ওয়ান, এই পাশে ওয়ান। ঠিক আছে, এখন এই ওয়ানের সাথে ওয়ান যোগ করে কত হয়? টু। এই যোগ করে নিচে আমাদের এই দুইটা সংখ্যা যোগ করার পর নিচে হবে, এই দুইটা সংখ্যা যোগ করলে কত হয়? তিন। এই যে নিচে হবে, দুইয়ের সাথে এক যোগ করে কত হয়? তিন। একের সাথে তিন যোগ করে হয় চার, তিন তিন যোগ করে হয় ছয়, তিনের সাথে এক যোগ করে হয় চার, একের সাথে চার যোগ করে হলো পাঁচ, চার আর ছয় যোগ করে 10, চার আর ছয় যোগ করে 10, চার আর এক যোগ করে হলো 5, 5 আর এক যোগ করে হলো 6, 5 আর 10 যোগ করে 15, 10 10 20, এখানে হবে 15, এখানে হবে 6। ঠিক আছে, আমাদের যদি কোন একটা সংখ্যার পাওয়ার 6 হয় বা 5 হয়, যেমন আমাদের এক নম্বর অঙ্কটায় একের এক, ক নম্বর না, একের এক নম্বর প্রশ্ন দেওয়া আছে 1 প্লাস y পাওয়ার 5। ঠিক আছে, পাওয়ার 5 না, তাহলে আমাদের এই সারিগুলো নিতে হবে। 5 আছে, মানে 6টা যে আমাদের মান আছে, সেটা পাওয়ার যত থাকবে আর কত সংখ্যা এক বেশি হয়। ঠিক আছে, তো এখানে আমাদের সংখ্যা হবে, প্রথমে হলো 1, এই 1 দিতে হবে। তারপর আমাদের যেহেতু প্রথমে 1 থাকে, তাহলে এটার কাজ করতে হয় না, এই পরের অংশের কাজ, এই y এর উপর 0 থেকে শুরু হবে, যোগ, তারপর হবে 5 ইন্টু y এর উপর হবে 1, তারপর হবে 10 ইন্টু y এর উপর হবে 2, এক করে বাড়তেছে y। ঠিক আছে, তারপর হবে 10 y পাওয়ার 3, তারপর 5 y পাওয়ার 4, তারপর 1 y পাওয়ার 5। ঠিক আছে, এখন আমাদের হিসাব করলে কত হবে? y পাওয়ার 0 মানে হলো 1, 5 ইন্টু y এর উপর 1 মানে y, 10 y এর উপর স্কয়ার মানে y স্কয়ার, 10 y কিউব, 5 y পাওয়ার 4, 1 y পাওয়ার 5। এখন গুণ করলে হয় 1, এখানে 5y, 10y স্কয়ার, 10y কিউব, 5y পাওয়ার 4, আর এখানে y পাওয়ার 5। এই জিনিসটা আমাদের প্যাসকেলের ত্রিভুজের সাথে আমরা বিস্তৃত করলাম। যদি আমাদের দ্বিপদী বলে, এটাকে আমাদের দ্বিপদী ভাবে করার নিয়ম হলো, দ্বিপদী বিস্তৃতির সাহায্যে হবে আমাদের। নিয়মটা হলো এখানে কত? 5, তাহলে এখান থেকে 0 থেকে শুরু করতে হবে, 5/0 ইন্টু এই 1 যদি থাকে এটার কাজ করতে হয় না, এই y, এই নিচের 0 আছে সেটা হবে, তারপর 5 এর নিচে 1 ইন্টু y এর উপর হবে আমাদের নিচের 1, প্লাস 5/2 y এর উপরে হবে আমাদের 2, 5/3 y এর উপর হবে আমাদের 3, 5/4 y এর উপর হবে 4, 5/5 y এর উপর 5। এখন কোনো যদি নিচে 0 হয়, নিচে 0 হলে সেটার মান হবে আমাদের, এটাকে কিন্তু আমাদের বিস্তৃতির সাহায্যে, দ্বিপদী বিস্তৃতির সাহায্যে কি করতেছি? বিস্তৃতি করতেছি। 5/0 এটার মান হবে 1, কোনো কিছুর পাওয়ার 0 হলে এটার মান 1 হয়। আর এখানে আমাদের নিয়ম হলো, নিচে যে সংখ্যাটা হবে সেটা দিতে হবে আমাদের। এটা বেসিক একটা বুঝাইতেছি, কোনো ক্লাসে 7/4 যদি এরকম থাকে, আমাদের নিচে কি 4 না,
এটা 1 থেকে 4 পর্যন্ত সংখ্যা গুণ হবে। 1 2 3 4 যা থাকবে, যদি 3 থাকতো তাহলে 3 পর্যন্ত, 7 থাকলে 7 পর্যন্ত, নিচে যে সংখ্যাটা থাকবে ওই সংখ্যাটা 1 থেকে গুণ, আর উপরের সংখ্যাটা কমতে কমতে আসবে আর কি। এখানে যে কটা সংখ্যা থাকবে ওই কটা সংখ্যাই হবে কমতে কমতে, 7, তারপরের সংখ্যাটা হবে 6, তারপর হবে 5, তারপর হবে 4। এখানেও 4টা সংখ্যা, এখানেও 4টা সংখ্যা। যদি আমাদের এরকম থাকে যে আমাদের আছে হলো 12/8, তাহলে কি করবো আমরা, 1 থেকে কত 8 পর্যন্ত, ঠিক আছে কিনা, 1 থেকে 8 পর্যন্ত গুণ, আর উপরে 12 11, তারপর 10 9 8 7 6 5, ঠিক আছে 8টা হয়েছে না, 1 2 3 4 5 6 7 8টা, হ্যাঁ উপরে 8টা হবে নিচে 8টা হবে, এরকম ভাবে বিস্তৃত করার নিয়ম। তো নিচে 1 আছে তাহলে 1, উপরে 5 একটাই হবে y, 2 আছে তাহলে 1 × 2 দুইটা, উপরে 5 × 4, এখানে দুইটা পদ y স্কয়ার, 3 মানে 1 × 2 × 3, এখানে তিনটা সংখ্যা হবে 5 4 3 y কিউব, 4 আছে তাহলে 1 × 2 × 3 × 4, 5 × 4 × 3 × 2 y পাওয়ার 5, নিচে হবে 1 থেকে 5 পর্যন্ত 1 × 2 × 3 × 4 × 5, উপরে হবে 5 × 4 × 3 × 2 × 1 2 y পাওয়ার 5, ঠিক আছে। কারণ আমাদের কাটাটি করলে ই করলে এই 2 সাথে এই 2 কাটা যায় 1 হবে, 3 সাথে 3 কাটা যাবে, 2 সাথে এই 4 কাটা গেলে 2 হবে, 3 সাথে এই 2 2 কাটা যাবে, এই 3 সাথে এই 3 কাটা যাবে, এই 4 এর সাথে এই 4 কাটা যাবে, এই 2 এর সাথে এই 2 কাটা, 3 সাথে এই 3 কাটা, এই 4 এর সাথে এই 4 কাটা, 5 এর সাথে 5 কাটা। তো আমাদের সংখ্যা থাকে হলো 1 এখানে 5y, 5 × 2 = 10 y স্কয়ার, 5 × 2 = 10 y কিউব, এখানে 5y পাওয়ার 4, তারপরে y পাওয়ার 5, ঠিক আছে। আমাদের প্যাসকেলের ত্রিভুজে যে উত্তরটা আসছে আমাদের দ্বিপদী বিস্তৃতি করলেও সেই একই উত্তর আসবে, ঠিক আছে। এখন আমরা আর যদি আমাদের পাওয়ার 6 থাকতো তাহলে এইটা নিতাম, 7 হলে আমাদের আরেকটা করতে হতো, আরেক লাইন, 8 হলে আরেকটা লাইন করতে হতো, ঠিক আছে। এভাবে আমরা প্যাসকেলের ত্রিভুজ অথবা বিস্তৃতির সাহায্যে আমরা দ্বিপদী বিস্তৃতি করতে পারবো একটা দ্বিপদী রাশিকে। আমরা এখন যেমন এখন ক নাম্বারটা বলছে আমাদের 1 - y কে বিস্তৃত করতে বলছে, আগেরটা দেখে একই সিস্টেম 5/0 ইনটু এখানে আমাদের যে প্লাস y ছিল দেখে শুধু y দিছি, এখানে -y থাকলে -y দিতে হবে, 0 প্লাস 5/1 ইনটু -y এর উপর 1, 5/2 ইনটু -y এর উপরে 2, 5/3 ইনটু -y এর উপরে 3, 5/4 ইনটু -y এর উপরে 4, 5/5 ইনটু -y এর উপরে 5। এখন মাইনাস যদি থাকে তাহলে পর্যায়ক্রমে মাইনাস আসবে, আমাদের এই মাইনাসটা ভুলে যাবো, আমরা যে মাইনাস আছে এই মাইনাসগুলো পর্যায়ক্রমে আসবে আর কি। এখানে এই প্রথমটা তো সংখ্যা হবে মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস এভাবে যাবে, ঠিক আছে। এটা হবে 5 এর নিচে 0 মানে 1, -y এর উপর 0 মানে 1, এখানে আমাদের মাইনাস আসবে আর কি, এই যে মাইনাসটা আসবে, ঠিক আছে। বেজোড় সংখ্যক থাকলে মাইনাস হয়, এইটা আবার প্লাস হয়ে যাবে, এখানে প্লাস হবে, এইটা আবার মাইনাস হবে, পাওয়ার বেজোড়, এখানে প্লাস হবে, এখানে মাইনাস হবে, পর্যায়ক্রমে এভাবে প্লাস মাইনাস হয়ে যাবে। তো প্রথমটা তো প্লাসই, এখানে মাইনাস প্লাস মাইনাস এরকম ভাবে হবে। তো এখানে 1 উপরে 5, শুধু y ধরবো, আমাদের মাইনাস কিন্তু কাজ করছে, আমরা মনে করবো যে আমরা মাইনাস এখানে নাই, এখানে আমাদের পর্যায়ক্রমে প্লাস মাইনাস দিয়ে যাবো, মাইনাস দিছি, এখন পরেরটা হবে প্লাস 2, 1 × 2, 5 × 4 y স্কয়ার, এখানে মাইনাস হবে, প্লাস দিলাম, তারপর একটা মাইনাস, তাহলে 1 × 2 × 3, 5 × 4 × 3 y কিউব, পরেরটা প্লাস হবে, 1 × 2 × 3 × 4, 5 × 4 × 3 × 2 y পাওয়ার 4, মাইনাস হবে পরেরটা 1 × 2 × 3 × 4 × 5, 5 × 4 × 3 × 2 × 1 y পাওয়ার 5। তো কাটাকাটি করার পর
5 কাটা যাবে না, তো সবগুলো কাটাকাটি করার পর আমাদের থাকে 1 - 5y প্লাস 10y স্কোয়ার মাইনাস 10y কিউব প্লাস 5y পাওয়ার 4 মাইনাস y পাওয়ার 5। ঠিক আছে, আমাদের খ নাম্বারটা বলছে হলো 1 প্লাস 2 পাওয়ার x পাওয়ার 5, একই সিস্টেম। এখানে আমাদের y পরিবর্তে 2x আছে, নো প্রবলেম। 5/0 ইন্টু 2x এর উপর হবে আমাদের 0 প্লাস 5/1 ইন্টু 2x এর উপর হবে 1, 5/2 2x এর উপর 2, ঠিক আছে না, 5/3। তারপর কি হবে আমাদের 2x এর উপর 3, 5/4 2x এর উপরে 4, 5/5 2x এর উপরে 5। ঠিক আছে, এখন আমরা বিস্তৃত করি। এখানে হবে 1 ইন্টু 1, 1 5 আছে তাহলে নিচে 1 উপরে 5, এখানে 2x থাকবে। 2 5/2 আছে তাহলে 1 ইন্টু 2, 5 ইন্টু 4, 2 কে স্কয়ার করলে হয় 4x স্কয়ার। ঠিক আছে, তাহলে আমাদের প্লাস 3 আছে নিচে, উপরে 5, তাহলে 1 ইন্টু 2 ইন্টু 3 উপরে 5 ইন্টু 4 ইন্টু 3, এটা 2 কে কিউব করলে 3টা 2 গুণ করলে 8x কিউব। 4 আছে নিচে তাহলে কি হবে 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4, 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2, 2 কে পাওয়ার 4 করলে হলো 16x পাওয়ার 4। এখানে হবে আমাদের 1 থেকে 5 পর্যন্ত 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 5, পরে 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, 2 কে কিউব করলে 32 ও x পাওয়ার 5। এখন আমাদের কাটাকাটি যায়, এগুলো সব কাটা যায়। 4 3 4 3 2 3 2, এখানে থেকে 2, এর মধ্যে সংখ্যা থেকে 1, 5 আর 2 গুণ করলে 10x, এখানে 5 দুগুণে 10, 4 10 কে 40 x স্কয়ার, এখানে 5 দুগুণে 10, 8 10 কে 80 x কিউব, এখান থেকে 5 আর 16, 5 16 80 x পাওয়ার 4, পরেরটা হলে আমাদের 32, সবে কাটা যায় তো 32 x পাওয়ার 5। ঠিক আছে, প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এখন আমরা 2 এর নাম্বারটা করব, 2 নাম্বার। আমাদের 2 নম্বর প্রশ্নটা হলো বলছিল 4 পদ বিস্তৃত করতে বলছে 1 প্লাস 4x পাওয়ার 6। ঠিক আছে, ক নাম্বার এটা? খ নম্বর হলো 1 মাইনাস 3x পাওয়ার 7, নো প্রবলেম। আমরা ক নাম্বারটা করবো, এখানে দেখো কি হবে 6 0 ইন্টু 4x এর উপর 0, একটা পদ খোলাম, 6 1, 4x এর উপর হবে 1, 6 2, 4x এর উপর 2, 6 3, 4x এর উপর 3, তারপর প্লাস দিয়ে এইভাবে ডট ডট দিয়ে যাবে। ঠিক আছে না, এই একটা পদ 0 থেকে 0 হলো প্রথম পদ, নিচে 1 দ্বিতীয় পদ, নিচে 2 তৃতীয় পদ, নিচে 3 চতুর্থ পদ। ঠিক আছে, আমরা যে তোমার পদ বলবে নিচে 1 কম, যদি বলে পঞ্চম পদ কত হতো তাহলে নিচে তোমাদের 4। ঠিক আছে, আমরা যে কোনো একটা পদে যদি বলে দশম পদ কত, নিচে 9, উপরে আমাদের যে সংখ্যায় থাকুক বড় থাকবে আর কি 10 থেকে। আমাদের পদ সংখ্যা আছে একটা, মনে হয় পদ সংখ্যা আছে 20টা, বলছে 15তম পদ কত, তখন আমাদের নিচে কত সংখ্যা হবে 14। ঠিক আছে, যে তম পদ বলবে নিচে 1 কম, তো এটা 1, এখানে 4x এর উপর 0 মানে 1, 1 উপরে 6 4x, 2 1 ইন্টু 2 উপরে 6 ইন্টু 5 হবে 4 4 16 x স্কোয়ার, 3 হলো 1 ইন্টু 2 ইন্টু 3 উপরে 6 ইন্টু 5 ইন্টু 4, 4 কে কিউব করলে 4 4 16, 4 16 64 x কিউব প্লাস 3 10 কে ভাগ করলে 2, 2 কে 2, 2 দিয়ে ভাগ করলে 3, তো এখান থেকে 1 424x, 3 5 15, 15 আর 16 গুণ করলে হয় 240, হ্যাঁ 240 হবে x স্কয়ার। এর 4 5 20, 20 আর 64 গুণ করলে হয় 1280 x কিউব। ঠিক আছে,
ঠিক আছে আমরা খ নাম্বারটা করবো। 1 minus 3x power 7, তো আমাদের 7/0 ইন্টু মাইনাস 3x এর উপর 0 প্লাস 7/1 ইন্টু মাইনাস 3x এর উপর হবে 1 প্লাস 7/2 ইন্টু মাইনাস 3x এর উপর 2 প্লাস 7/3 ইন্টু মাইনাস 3x এর উপর 3 প্লাস ডটে যাবে আমাদের। তো এখানে কি হবে 1 ইন্টু 1 প্লাস, এখন আচ্ছা যদি আমাদের মাইনাস থাকে তাহলে আমাদের কি নিয়ম, পর্যায়ক্রমে প্লাস মাইনাস দেওয়া, যেহেতু প্রথমটা প্লাস এখন আমাদের মাইনাস হবে। 7/1 ইন্টু 3x, 3x এর পাওয়ার 1 আছে, 3xই হবে, এটা মাইনাস যেহেতু তাহলে এটা প্লাস হবে 1 ইন্টু 2 7 ইন্টু 6, এটা 3 এই মাইনাস আমরা নাই কেমন করলাম, মাইনাসের যে পর্যায়ক্রমে আমাদের পর্যায়ক্রমে প্রথমটা তো প্লাসই হয় সবসময়, মাইনাস প্লাস মাইনাস প্লাস এই চিহ্নগুলো দিয়ে মাইনাস মনে করবো আমরা যে মাইনাস এখানে নাই, তো এখানে আমাদের থাকে হলো 9x² প্লাস দিচ্ছি এখানে মাইনাস দিয়ে 3 হলো 1 ইন্টু 2 ইন্টু 3 7 ইন্টু 6 ইন্টু 5, 3 কে কিউব করলে 3 3 9 3 9 27 x কিউব প্লাস ডটে থাকবে 3 কে 3 3 2 6 2 কে 2 2 কে 2 3 2 6, তাহলে এখানে থাকে 1 মাইনাস 3 7 21x 3 9 27 3 7 21 7 21 কত হয় 189 প্লাস 189 x² মাইনাস এখানে থাকে হলো 35 5 7 35 আর 27, ক্যালকুলেটর আমরা মেশিনে গুণ করি 35 ইন্টু 27 হয়েছে আমাদের 945 x কিউব প্লাস ডটে দেয় এরকম থাকবে। ঠিক আছে, এখন আমরা 3 নাম্বারটা করব। প্রশ্নটা হলো আমাদের 1 প্লাস x² পাওয়ার 8 কয় পদ বলছে, 4 পদ বিস্তৃত করে 1.018 এর মান, এত এর মান। ঠিক আছে, নো প্রবলেম, আমরা বের করি। এটাকে বিস্তৃত করলে হবে 80 ইন্টু x² এর উপর 0 প্লাস 81 x² এর উপর 1 82 x² এর উপরে 2 83 x² এর উপরে 3 ডটে যাবে 1 ইন্টু 1 1 উপরে 8 উপরে হবে x² 2 আছে নিচে 1 ইন্টু 2 উপরে 8 ইন্টু 7 ইন্টু x টু দি পাওয়ার 4 2 দুগুণে 4 হলো 3 আছে 1 ইন্টু 2 ইন্টু 3 8 ইন্টু 7 ইন্টু 6 x পাওয়ার 6 3 ওকে 3 3 দুগুণে 6 2 2 যায় কাটা 4 দুগুণে 8, তো থাকে আমাদের 1 প্লাস 8x² 4 7 28 x পাওয়ার 4 আর 7 56 x পাওয়ার 6 এরকম ভাবে হবে। ঠিক আছে, আমরা বিস্তৃত করলাম। এখন আমরা এই দুইটা পদ সমীকৃত করে এখান থেকে আমরা x এর মান বের করব। এখন 1 প্লাস x² পাওয়ার 8 সমান 1.01 পাওয়ার 8 মিলছে, তাহলে সুতরাং 1 প্লাস x² সমান 1.01, x² সমান 1.01 মাইনাস 1, x² সমান 0.01, x সমান রুট ওভার 0.01 বর্গমূল করলে হবে 0.1। ঠিক আছে, তো আমাদের x এর মান করলাম কি 0.1, তো সুতরাং নিচে হবে লাইনটা 1.01 পাওয়ার 8 সমান দেয়া, এই যে আমরা বিস্তৃতি করছি এখানে আমরা x এর পরিবর্তে 0.1 বসাই দিলে হয়ে যাবে আমাদের 1 প্লাস 8 ইন্টু 0.1 হোল স্কোয়ার 28 ইন্টু 0.1 পাওয়ার 4 56 ইন্টু 0.1 পাওয়ার 6। ঠিক আছে, তো 1 প্লাস 8 0.1 কে স্কয়ার করলে 0.01 হবে, আর 0.1 কে যদি আমরা পাওয়ার 4 করি তো ভগ্নাংশ যদি আসে এরকম আসে, আর বৈজ্ঞানিক নিয়ম আসতে পারে এরকম। ঠিক আছে, 1 × 10⁴ 1 × 10⁴ মানে আমাদের দশমিকটা মনে মনে এখানে ধরে আরো চার দিক বাম দিকে আমাদের দশমিকটা আসবে -4 এর জন্য ধরতে হবে আমাদের মনে মনে দশমিক এখানে, তাহলে 1 গড় 2 গড় 3 গড় 4 গড় তারপর একটা দশমিক এখানে শূন্য দেওয়া যায়। ঠিক আছে, আর এখানে আমাদের হবে 56 ইন্টু 0.5 শূন্য দেওয়ার পর 1
এইটা যদি আমরা বৈজ্ঞানিক নিয়মে ক্যালকুলেটর আসতে পারে পাওয়ার যদি করি 1 × 10⁻⁶, এটা মানে আমাদের এখানে 1 দেওয়ার পর আরো 5টা শূন্য, তারপরে দশমিক, মানে 1 তারপর 5টা শূন্য বাম পাশে, তারপর দশমিক। ঠিক আছে, এরকম আসবে। এখন আমরা গুণ করব, এই দুটো যদি ক্যালকুলেটর গুণ করি 0.08, এই দুটো যদি গুণ করি 0.028, এখানে গুণ করলে 0.4456, আর আমরা যদি সব যোগ করি 1.082856, এটা আমাদের आंसर। ঠিক আছে, তাহলে আমাদের এখন আমরা 4 নম্বরটা করব। তিনটা পদ বিস্তৃত করতে বলতে 4 নম্বরটা, 4 এর ক নম্বর হলো আমাদের 1 - 2x পাওয়ার 5, ক নম্বর বলছে 1 + 3x পাওয়ার 9। তিনটা পদ বিস্তৃত করতে বলছে, সহজ। তো আমরা শুরু করে দিই, এটা ক নম্বরটা করব। এখানে কি হবে, 5/0 ইনটু -2x এর উপর হবে 0 প্লাস 5/1 ইনটু -2x এর উপর হবে 1 প্লাস 5/2 ইনটু -2x এর উপর 2 প্লাস ডট যাবে 1 ইনটু 1। এখানে আমাদের মাইনাস আছে, তাহলে কি হবে পর্যায়ক্রমে, এখানে আমাদের মাইনাস দিতে হবে। 1 উপরে 5 2x, এখানে প্লাস হবে 1 ইনটু 2 5 ইনটু 4, এখানে 4x²। ঠিক আছে, এই 2 দ্বারা কাটাকাটি করলে 2 হবে। তো এখানে 1 ইনটু 10x প্লাস 5 দুগুণে 10, 4 10 40 x², শেষ হয়ে গেল। ঠিক আছে, খ নাম্বারটা হলো 1 + 3x পাওয়ার 9। তিনটা পদ কি করব আমরা, 9/0 ইনটু 3x এর উপর 0, 9/1 ইনটু 3x এর উপর 1, 9/2 ইনটু 3x এর উপর 2। ঠিক আছে, আর আমরা যদি প্যাসকেলের ত্রিভুজ ব্যবহার করতাম, তাহলে আমাদের শুধু এই যে এই অংশ যে আছে এইটা, এখানে আমরা শুধু সংখ্যাগুলো বসাতাম, আর এই কাজগুলো কিন্তু ঠিকই থাকবে পরে। শুধু এখানে আমাদের এখানে বিস্তৃতি করলে, 5-এর বিস্তৃতি করলে এখানে 1 আসবে, এখানে 5 আসবে, তারপর এটা 10 আসবে। ঠিক আছে, এরকম ভাবে আসতো 1 ইনটু 1, এখানে 1 পাওয়ার 9 3x, 1 ইনটু 2 9 ইনটু 8, 9 3 থেকে 9 x², 4, এখানে 1 প্লাস 3 9 27x, আর এখানে হচ্ছে 9 9 81, 4 81-তে 4 কে 4 4 টা 32 324 x², এটা আমাদের आंसर। ঠিক আছে, এখন আমরা 5 নম্বরটা করব। পাশে 3টা অঙ্ক, 4টা পদ বিস্তৃতি করতে বলছে। 1 - 2x² পাওয়ার 7। খ নম্বর প্রশ্নটা হলো আমাদের 1 + 2x পাওয়ার হলো আমাদের 4। গ নম্বর প্রশ্নটা হচ্ছে 1 - 2/x পাওয়ার হলো 1 - 2x পাওয়ার 7 হলো 7। আমরা তিনটা পদ বিস্তৃত করব। আমরা কোন নাম্বারটা শুরু করব, এখান থেকে 4টা পদ বলছে, 4 পদ 7/0 ইনটু -2x² এর উপরে 0 প্লাস 7/1 ইনটু -2x² এর উপরে হলো 1, 7/2 ইনটু -2x² এর উপরে 2, 7/3 ইনটু -2x² এর উপরে 3। ঠিক আছে, তো এখন 1 ইনটু 1 মাইনাস দিতে হবে, নিচে 7 1 উপরে 7 2x² প্লাস আসবে 1 ইনটু 2 7 ইনটু 6, এখানে হবে 4 2 কে স্কয়ার করলাম x পাওয়ার 4। আমরা যে পর্যায়ক্রমে প্লাস মাইনাস দিতেছি, এই মাইনাস কিন্তু আমাদের নাই, মাইনাসের কাজ আর করতে হবে না। এখানে আমাদের মাইনাস আসবে পর্যায়ক্রমে 1 ইনটু 2 ইনটু 3 7 ইনটু 6 ইনটু 5, 2 রে কিউব করলে 8 x পাওয়ার 6, 3 এর সাথে 6 কাটাকাটি করে 2 হয়, 2 এর সাথে এই 2 কাটা যায়
3 সাথে এই কাটা যায় 6, 2 সাথে 2 সাথে 6 কাটা যায় 1 - 7 × 14 x স্কয়ার, 3 7 21, 4 21 84 x পাওয়ার 4 মাইনাস এখানে থাকে হলো আমাদের 35 আর 8, 35 আর 8 কত হয় 5 আর 40, 3 8 24 25 26 27 28 380 x পাওয়ার 6। এটা হলো আমাদের ক নাম্বার। খ নাম্বার হলো আমাদের 1 + 2/x পাওয়ার 4 4/0 ইন্টু 2/x এর উপর হবে 0, 4/1 ইন্টু 2/x এর উপর হবে 1, ঠিক আছে না? 4/2 ইন্টু 2/x এর উপরে 2, 4/3 2/x এর উপরে 3। আমাদের কিন্তু এখানে ভাগ দিতে হবে না, ভাগ দেওয়া যাবে না, ঠিক আছে? এইভাবে যেভাবে দেওয়া আছে সেভাবে। এখানে 1 × 1, 1 উপরে 4 2/x, নিচে হবে 1 × 2 উপরে 4 × 3, 2 স্কয়ার করে 4, x স্কয়ার করে x স্কয়ার, 3 হবে 1 × 2 × 3, 4 × 3 × 2, 8, 2 রে কিউব করলে 8 এর x কিউব, 2 এর সাথে 4 কাটাকাটি করে 2 হয়, 3 এর সাথে 3 কাটা যায়, 2 এর সাথে 2 কাটা যায়, তো আমাদের থাকে হলো 1, উপরে 4 দুগুণে 8, নিচে থাকে x, উপর থেকে 3 দুগুণে 6 424, নিচে x স্কয়ার, উপর থেকে 4 8 32, নিচে x কিউব, ঠিক আছে? এটা হলো আমাদের आंसर হয়ে গেল। এখন আমরা সর্বশেষ গ নাম্বারটা করব। গ নাম্বার হলো আমাদের 1 - 1/2 4x পাওয়ার 7, কি হবে আমাদের প্রথমে 7/0 ইনটু -1/2x পাওয়ার 0 প্লাস 7/1 ইনটু -1/2x পাওয়ার 1 প্লাস 7/2 ইনটু -1/2x পাওয়ার 2 প্লাস 7/3 -1/2x পাওয়ার 3। 1 × 1 মাইনাস উপরে 1 উপরে 7 নিচে 1 ইনটু 1/2x প্লাস হবে পর্যায়ক্রমে 1 × 2 7 × 6 1/2 স্কয়ার করে 4x স্কয়ার, ঠিক আছে? মাইনাস 3 স্কয়ার করতে মাইনাস শেষ, প্লাস নিচে হবে 1 × 2 × 3 পরে 7 6 5 1 2 রে কিউব করলে 8x কিউব। আমাদের কিন্তু পর্যায়ক্রমে প্লাস মাইনাস দেওয়া হয়েছে, এটা মাইনাস এটা প্লাস, আমাদের সরি এখানে ভুল হয়েছে, এটা হবে মাইনাস, ঠিক আছে? প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস এভাবে যাবে। 3 দিয়ে 6 ভাগ করলে 2, 2 এর 2 কাটা, 2 দিয়ে 6 ভাগ করলে 3 হবে, আর কাটা যায় না, শেষ। উপরে থাকে 1 নিচে থাকে 1, এখানে 7 নিচে হলো 2x 7/2x প্লাস 3 7 21 নিচে হলো 4x স্কয়ার মাইনাস উপরে 5 7 35 নিচে 8x কিউব, ঠিক আছে? এটা আমাদের आंसर। এখন আমরা 6 নাম্বারটা করব। 6 নম্বর প্রশ্নটা হলো আমাদের বলছে হলো x কিউব পর্যন্ত 1 - x পাওয়ার 6, x কিউব পর্যন্ত মানে 1 - x পাওয়ার 6, ক নাম্বার এটা? খ নাম্বার হলো আমাদের 1 + 2x, যেহেতু আমাদের অধক্রম অনুসারে আছে তো এটা x এর পাওয়ার কিউব, মানে 4টা পদ বিস্তৃতি করলে আমাদের পাওয়া যাবে, 4 পদ বিস্তৃতি করলে আমাদের x কিউব পাওয়া যাবে, ঠিক আছে? তো 6/0 ইনটু কি হবে -x এর উপর 0, 6/1 ইনটু -x এর উপর 1, 6/2 -x এর উপর 2, 6/3 -x এর উপর 3 প্লাস ডটতে যাবে, আর বিস্তৃতি করতে হবে না। আমাদের x কিউব পর্যন্ত বলছে 1 × 1 -x এর উপর 0 মানে 1, এখানে আমাদের মাইনাস আসবে যেহেতু মাইনাস আছে, 6/1 ইনটু x প্লাস হবে পর্যায়ক্রমে 1 × 2 6 × 5, এখানে হবে x স্কয়ার, এরপর মাইনাস আসবে 1 × 2 × 3 6 × 5 × 4 টু x কিউব প্লাস ডটতে যাবে 2 এর সাথে 3 2 দা 6 কে ভাগ করলে হয় 3, 3 দা হলো 6 কে ভাগ করলে 2, 2 এর সাথে এই 2 কাটা যায়, তো থাকে আমাদের 1 - 6x
3 × 5 = 15 x স্কয়ার মাইনাস 4 × 5 = 20 x কিউব। ঠিক আছে, এরকম হবে। এখন নাম্বারটা হবে এখানে আমাদের 1 + 2x পাওয়ার 6, একই সিস্টেম 6/0 * 2x এর উপর কত হবে 0, 6/1 2x এর উপরে 1, 6/2 2x এর উপরে 2, 6/3 2x এর উপর 3। ঠিক আছে, এখন আমাদের কি হবে, এটা 1 1 নিচে 1 উপরে 6, এখানে 2x ই থাকবে, নিচে হবে 1 × 2 উপরে 6 × 5 দুইটা করে পদ 4x স্কয়ার, 2 স্কয়ার করলে 1 × 2 × 3 উপরে 6 × 5 × 4 × 4 না সরি 8 হবে, 2 কিউব করলে 8 x কিউব। 2 দ্বারা আমাদের এই 6 কে ভাগ করলে হয় 2, 2 দিয়ে কাটা যায়, 2 দিয়ে 6 কে ভাগ করলে 3, এখান থেকে 1 + 6 × 12x, 3 × 5 = 15, 4 × 15 = 60 x স্কয়ার প্লাস 4 × 5 = 20, 8 × 20 = 160 x কিউব। ঠিক আছে, প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আশা করি সবাই বুঝতে পারছো। আজ এই পর্যন্ত, দেখা হবে সামনের ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, সেই কামনায় আসসালামু আলাইকুম।